সংগ্রামী সহকর্মীবৃন্দ, সকলকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত মূল্যবান সময়, কষ্ট এবং অর্থ নষ্ট করে আজকে এই সাংবাদিক সমাবেশে আপনারা উপস্থিত হওয়ার জন্য। আসলে আমরা অনেক সময় যাবত অনেকের বক্তব্য শুনতেছিলাম। সকলেই তার জায়গা থেকে তাদের নানা কষ্টের কথা, অভিজ্ঞতার কথা এবং বাস্তবতার কথা বলতেছিলেন। আমরা এই কথাগুলো সবাই কম বেশি জানি, যেহেতু এই সাংবাদিকতা পেশার সাথে আমরা সবাই বিভিন্ন মেয়াদে যুক্ত। আমরা সবাই এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা আমাদের আছে। আমি 2006 সাল থেকে 20 বছর অনেক অভিজ্ঞতা দেখেছি। কিন্তু আমার প্রশ্ন একটা জায়গায়, যেটা হলো বাংলাদেশ স্বাধীনতা অর্জনের আজকে 55 বছর অতিক্রম করে 56 বছর চলমান। অনেক সরকার আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, অনেকের মতো করে আমাদেরকে কমিটমেন্ট করেছেন, অনেকের মতো করে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু ফলাফল আমরা দেখছি শূন্যের কোঠায়। অর্থাৎ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যে গণমাধ্যমকে দাবি করা হয়, বলা হয়, কিন্তু সেই চতুর্থ স্তম্ভ আজকে বারবার সকল সরকারের আমলে, এমনকি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে সেনা শাসক ছিল, তখনও সাংবাদিকরা জায়গায় জায়গায় নির্যাতনের শিকার হয়েছে। আর একটাই কারণ, সাংবাদিক নিয়োগের যে নীতিমালা, তাদের যে নিরাপত্তা এবং তাদের যে ওয়েজ বোর্ড, এই বিষয়গুলো রাষ্ট্র নিশ্চিত করতে না পারার যে সুযোগ, সেই সুযোগে দেখা যাচ্ছে স্বার্থান্বেষী মহল, সন্ত্রাসীরা আমাদের এই কণ্ঠকে রোধ করতে চায়। রাষ্ট্রের কাছে এই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, আমাদের প্রতিষ্ঠাতা আবু জাফর সাহেব 14 দফা দাবি নিয়ে আজকে 14টি বছর রাষ্ট্রকে বলে আসছে, আপনারা নীতিমালা এবং সাংবাদিক নিরাপত্তা আইন, নীতিমালা, এই বিষয়গুলো রাষ্ট্র থেকে সেটেল করুক। তাহলে যদি নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়, হামলা মামলার শিকার হয়, রাষ্ট্র সেই ব্যবস্থা নেবে। কিন্তু দুঃখের বিষয়, এতদিন পরেও দেখা যাচ্ছে এই পর্যন্ত রাষ্ট্র এই বিষয়গুলো নিচ্ছে। আজকের এই সমাবেশ থেকে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই 14 দফা দাবি বাস্তবায়নের এবং আমাদের যে নীতিমালা, যে রাষ্ট্রীয় অবকাঠামো, যে আইন তৈরি করার যে বিষয়টি বলে আসছি, সেটাকে গুরুত্ব সহকারে আপনারা আমলে নেবেন এবং অতি দ্রুততর সময়ে সেটা বাস্তবায়ন করবেন, সেই আহ্বান রেখে সকলকে আজকের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য অত্যন্ত কষ্ট করেছেন, সেজন্য সকলের প্রতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ এবং আগামী নিরাপদ কর্মপরিবেশ তৈরি হোক, সেই আহ্বানও রাখছি। ধন্যবাদ সকলকে।